একটি নৌকা, শত স্বপ্ন, কিন্তু মাঝ সমুদ্রে সেই স্বপ্নই পরিণত হল দুঃস্বপ্নে। আন্দামান সাগরে নৌকা ডুবে নিখোঁজ প্রায় ২৫০ মানুষ, আর বেঁচে ফেরা এক রোহিঙ্গার বর্ণনায় উঠে এলো সেই বিভীষিকার গল্প। বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে এখন শোক আর অপেক্ষার ছায়া। এখানেই বসে আছেন বেঁচে ফেরা রোহিঙ্গা যুবক মোহাম্মদ রফিক। তার শরীরে পোড়া দাগ আর মনে ভয়াবহ স্মৃতি। তিনি জানান, আমরা যখন আন্দামান সাগরে পৌঁছাই পানি চাইছিলাম, কিন্তু দালালরা আমাদের ঘরের দরজা বন্ধ করে দেয়। ভেতরে গরম, শ্বাস নেওয়া যাচ্ছিল না। ৩০ থেকে ৪০ জন একসাথে আটকে ছিল। প্রায় ৩৩ জন শ্বাসরোধে মারা যায়। অতিরিক্ত যাত্রী বোঝাই সেই নৌকায় ছিল প্রায় ২৮০ জন, যার মধ্যে নারী ও শিশুও ছিল। ঝড়ের মধ্যে নৌকা ডুবে গেলে শত শত মানুষ সাগরে ভেসে পড়ে। রফিক বলেন, গরম জ্বালানি শরীরে পড়ে আমি অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরলে দেখি সাগরে ভাসছি। একদিন এক রাত ভেসে থাকার পর একটি তেলবাহী জাহাজ আমাদের উদ্ধার করে, মাত্র ৫ জনকে। এই ট্র্যাজেডির পিছনে রয়েছে মানব পাচারকারীদের নির্মমতা, পেট্রোলের গন্ধ, শ্বাসরুদ্ধকর ঘর আর মৃত্যুর ফাঁদে ঠেলে দেওয়া মানুষ। একই শিবিরে আরেকটি গল্প, একজন মায়ের অপেক্ষা, যা হয়তো আর কখনোই শেষ হবে না। উম্মে তারা নিজের মেয়ের ছবি আঁকড়ে ধরে আছেন। তার মেয়ে উম্মে হাবিবা গিয়েছিলেন মালয়েশিয়ায় স্বামীর কাছে একটি নতুন জীবনের আশায়। তিনি বলেন, অনেকেই তাদের স্বজনদের খোঁজ পেয়েছে, কিন্তু আমার মেয়ের কোনো খবর নেই। আমার মনে হচ্ছে সে আর বেঁচে নেই। রোহিঙ্গাদের এই যাত্রা শুধু সমুদ্র পাড়ি নয়, এটি বেঁচে থাকার লড়াই। একটি নৌকাডুবির ঘটনা, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে শত শত ভাঙা স্বপ্ন, হারিয়ে যাওয়া জীবন আর স্বজন হারানোর আর্তনাদ। অভিষেক তরফদার, অঞ্জন, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।